আমি যেখানে সুখের সন্ধানে গিয়েছি সেখান থেকেই দুঃখ নিয়ে ফিরেছি। যাকেই বিশ্বাস করেছি সে আমাকে কোনো না কোনোভাবে ঠকিয়েছে। তবু দিন শেষে আলহামদুলিল্লাহ বলি, কারণ আমি কাউকে কোনো দিনও ঠকাইনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আমার এক ভাইয়ের দাওয়াতে যাচ্ছি। জানি না ওনাকে ভাই বলবো না কি বলবো, আসলে আমার জানা নাই। উনি আসলে ছেলেও না, উনি মেয়েও না, উনি একজন মানুষ। তবে ওনাকে আমি ভাই বলেই ডাকি। সব সময় উনি আমাকে যেতে বলে, কিন্তু যাওয়া হয় না। আজকে যাচ্ছি ওই বাড়িতে, চলেন আমার সাথে, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। উনি অনেক ভালো মনের একজন মানুষ। আসলে ওনাদের মধ্যে কিছু লোক আমাদের সাথে খারাপ ব্যবহার করে বা রাস্তাঘাটে আমাদেরকে বিরক্ত করে, খারাপ ব্যবহার করে দেখে আমরা সবাইকে খারাপ মনে করি। আসলে সবাই খারাপ না। আপনারা গেলেই দেখতে পারবেন যে উনি কত ভালো মনের একজন মানুষ, কত সুন্দর করে কথা বলে। আমাদের বাড়ি থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে হবে। আমাকে উনি বোন বানাইছে। সব সময় যাওয়ার জন্য এত পিরাপিরি করে, আসলে কখনোই যাওয়া হয়ে ওঠে না। আজকে ভাবলাম যে যাবই, আমি যাবো। এই কথা শুনে ভাইয়া এত খুশি হয়েছে যে বলার বাহিরে। জন্মের উপর তো কারো হাত নাই, আল্লাহ তাআলা চাইলে আমাকেও তো এভাবেই সৃষ্টি করতে পারতো। তো দেখতে দেখতে আমি আমার ভাইয়ের বাড়িতে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এটাই আমার ভাই। ভাই তো অনেক খুশি, আমাকে কোথায় বসতে দিবে, কোথায় কি করবে। আল্লাহ, কি রান্না করবেন? টমেটোর চাটনি। চাটনি বলে এটারে। এই যে আমার ভাই দেখেন কত কিছু রান্না করছে, কি সুন্দর করে রান্না করছে। টমেটো দিয়ে চাটনি করছে, এটা আমি খাইতেছি। এত মজা হয়েছে বলার বাহিরে। মেয়েরাও পারবো না এত সুন্দর রান্না। এই যে আমার ভাইয়ের কত গুণ। এটা টেবিলের না, টেবিলের জন্য বানাইছে। কোনো কোনো মহিলা মানুষও পারবো না এত সুন্দর কাজ। দেখুন কি সুন্দর করে বানাইছে। টেবিলের হাতের কাজগুলো আমার ভাই করছে। আবার এরপরে জানি কি বালিশের কভার না? হ্যাঁ, এটা হচ্ছে বালিশের কভার। মাই লাভ অনলি ফর ইউ। ওয়াও, এত সুন্দর হাতের কাজ, মাশাল্লাহ। হ্যাঁ, সব ধরনের গুণ আছে। রান্না বান্না থেকে শুরু করে ঘরের যত রকমের কাজ, বাইরের কাজ, ভুলো না আমায়। কে ভাই? চেহারাটা একটু দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো না। ফুলকে ভালোবেসে ফেলে দিও না, মানুষকে ভালোবেসে ভুলে যেও না। আচ্ছা, ভুলো না আমায়। ভাই এগুলো ব্যবহার করেন না কেন? ব্যবহার করবেন। একটা মানুষ আর বাঁচেই কতদিন। ভালো থেকো বন্ধু। এটাও কি বালিশের কভার? সাদার মধ্যে কাজটা খুবই সুন্দর হয়েছে। এটা কি? ফুল তুমি সুন্দর, কি গভীর বনে। হ্যাঁ হ্যাঁ, গভীর বড় দেওয়ার উচিত ছিল। থাক, হয়েছে হয়েছে। আমার মনে আচ্ছা, এটা হচ্ছে কাঁথা, নকশি কাঁথা, যেটার জন্য এতক্ষণ ধরে আমি অপেক্ষা করছি। এই যে দেখুন কি সুন্দর নকশি কাঁথা বানিয়েছে। একটা পুরুষ মানুষের হাতের কাজ যে এত নিখুঁত, এত সুন্দর হয় আমার জানা ছিল না। হ্যাঁ, আর একটু দূরে যান। না, আপনাকে দেখাবো না, শুধু কাঁথাটাই দেখাচ্ছি। হলুদের মধ্যে এটা হচ্ছে রানী গোলাপি কালার, রেড কালার আর সবুজ কালার সুতো না, সুতো দিয়ে কাজ করা হয়েছে। ওয়াও, মাশাল্লাহ, ডিজাইনগুলো নিখুঁত, কাজের ফিনিশিংটা অনেক সুন্দর। এগুলো বিক্রি করার জন্য না, ভাই নিজের জন্য বানিয়েছে। উনি পারে, শখে বানাইছে আর কি, ব্যবহার করে না। ভাই এগুলো ব্যবহার করবেন কবে? এই যে পাখা বানাইছে, এই যে পাখা। তারপরে এই কুশি কাটার কাজের ইয়াটা দেখাই, কুশি কাটার
নিজের জন্য মাফলার বানাইছে। দেখেন এটা কুশি কাটার কাজ, যেসব কাজ সাধারণত মেয়েরাই বেশি পারে না, সেই কাজটা আমার ভাই করে দেখাইছে। দেখুন কি সুন্দর করে কুশি কাটার দিয়ে ইয়া বানাইছে, মাফলার বানাইছে, শীতের মাফলার। আর এটা হচ্ছে শাল, কুশি কাটার শাল। এটা হয়েছে যুগ না, এটা শতাব্দী শতাব্দী যাবো, প্রজন্মের পর প্রজন্ম মানুষ ব্যবহার করলে এই শালটা অন্তত কিছুই হবে না। এত মজবুত হয়েছে, এত ওজন শালটা, খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। হ্যাঁ, আমি আরও একটু দেখাই। এই যে এখানে আরেকটা কাঁথা আমি বানাইতেছে, এই যে এটার কাজ শেষ হয় নাই, করতেছি আর কি। তো আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।